এরপরের সেকশনে আসি। ফার্স্ট আমরা এগুলো করে ফেলবো। এখানে জাস্ট একটা ইমেজ আছে, ইমেজ জুমিং ইফেক্ট, এগুলো এখন দেখাবো না, এগুলো কাস্টম সিএসএস এর পার্ট। ফর্মটা এখানে যে আইকনগুলো আছে, নরমালি এই আইকনগুলো ইউজ করতে এখানে কাস্টম সিএসএস করতে হবে, এলিমেন্টরে আইকন অ্যাড করা না। এখন আমি এলিমেন্টরের ম্যাক্সিমাম ফিচার ইউজ করে কেমনে কাছাকাছি করা যায় এই জিনিসগুলো দেখাচ্ছি। তো এর কারণে কাস্টম সিএসএস এর পার্টগুলো এখন আপাতত স্কিপ করে সামনের ভিডিওগুলোতে ওগুলো ট্রাই করবো আর কি। যেগুলো সচরাচর ইউজ হয় যে জিনিসগুলো, সেগুলোতে কাস্টম সিএসএস যেগুলো প্রয়োজন ওই জিনিসগুলো আমি কোড করে আপনাদেরকে ওগুলো দিয়ে দিব, বা ভিডিও দেখে দেখে আপনারা ট্রাই করতে পারবেন যখন এই রিলেটেড কোনো সেকশন হয়তো বানাতে হচ্ছে ক্লায়েন্টের জন্য, এই আর কি। এরপরে এই সেকশনে দুইটা কলাম নিলাম, আর এখানে এই যে টাইটেল আর শর্ট টাইটেল আছে, এই দুইটা জিনিসও নিতে হবে। তাহলে আমি কি করবো, এই সেকশনটাই কপি করে নিয়ে আসি, তাহলে আমার সময় বাঁচবে আর কি। এখানে ডিরেক্ট পেস্ট করলাম, এটা ক্লোজ করে দিলাম, আর এই ক্যারোসেলটার প্রয়োজন নাই। এরপরে এই যে সেকশন, এই সেকশনের উইথ 1300 পিক্সেল আছে, এটাও ফুল উইথ। ওকে, এখন এটার নিচে আমাদের আরেকটা কন্টেনার নিতে হবে, এটা ডুপ্লিকেট করে নিলাম জাস্ট, নিয়ে এই টাইটেলটা আমি রিমুভ করে দিলাম, কারণ এটার মধ্যে আবার দুইটা কলাম আছে, কলাম বা কন্টেইনার পাশাপাশি। তাহলে এই মেইন কন্টেইনারের মধ্যে আরো দুইটা নতুন কন্টেইনার নিতে হবে, একটা দুইটা। সিম্পল বিষয়, এখানে না বোঝার কিছু নেই, জাস্ট হেডিং এরকম আছে, আর এখানে এইটুকের জন্য দুইটা কন্টেইনার নিলাম। এটা সেম, এটা একটা নিয়ে এটার মধ্যে দুইটা দিয়ে দিলাম। ওকে, এখন এই কন্টেইনারের মধ্যে আমাদের এই ফর্মটা থাকবে আর কি। এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিয়ে নেই, কালার ছিল, আচ্ছা কালার ছিল, এটা একটু প্রবলেম হচ্ছে, কালার ছিল আর ইমেজ ডাউনলোডার। ওকে, সরি, এখানে একটা রিফ্রেশ করি, কপি। এরপরে এই কন্টেইনার ধরলাম, এটার মধ্যে পেস্ট করে দিলাম কালারটা, ব্যাকগ্রাউন্ড। এরপরে একটা টাইটেল আছে, দেন একটা শর্ট টাইটেল আছে, কপি পেস্ট। এখানে এই জিনিসটা কপি করার কারণে এটার যে জেসন কোড কপি হয়ে গেছে, তো এটা গেল কপি, এটা ডুপ্লিকেট করব, এখানে দিলাম, দেওয়ার পর এটা টেক্সট সাইজটা ছোট করে দিব, 16 পিক্সেল 400 বা 18 পিক্সেল দেওয়া যেতে পারে। আচ্ছা, এটার কালারটা সরি, টেক্সট কালারটা রাখলাম, আর এটার গ্যাপ আমরা 0 করে দিব, কাস্টম ভাবে আমরা এগুলার গ্যাপ ফিক্স করে নিব। এবার পেডিং মোটামুটি বলা যায় লেফট রাইটে 30, টপ বটমে 50 পিক্সেল আইডিয়া করে আমরা দিয়ে দিব। আপনি চাইলে সব অ্যাকুরেট মেপেও দিতে পারেন, টপে 50 দিয়ে দিলাম, বটমে 50। ওকে, এখন এই ফর্মটা আমাদের বানাতে হবে লেআউট, পাশাপাশি আছে নেম, ইমেল, ফোন অ্যাড্রেস, আর হলো মেসেজের একটা সেকশন, এরপরে গেট ইন টাচ, আর এটা তো আলাদা। এই জিনিসটা নর্মালি এখানে রাখার কোনো প্রয়োজন নেই, এটা উপরে রাখাই ভালো। এই পাশে আনতে গেলে আবার একটু ঝামেলা আছে, নর্মাল ফর্মটাকে বানাই। এলিমেন্টরের ডিফল্ট একটা ফর্ম, এটা হলো এলিমেন্টর প্রোর ফর্ম উইজেট, এটাই ড্র্যাগ করলাম, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ফর্ম বানানো যায়। এর আগেও আমরা এটা ইউজ করছি। তো এখানে নেম আছে, ইমেইল অ্যাড্রেস, ইমেইল অ্যাড্রেস, পরে ফোন, শুধু অ্যাড্রেস, ফোন, এটা শুধু অ্যাড্রেস। আচ্ছা, ফোনের
এখানে দেখেন টাইপ একটা অপশন আছে। টাইপটা কি হবে? ফোনের জন্য চাইলে নাম্বার দিতে পারে, আর অ্যাড্রেসের জন্য অ্যাড্রেসের টাইপ নর্মাল টেক্সট। আর এখানে ইমেলটা ইমেইলে হবে। নেমের জন্য নর্মাল টেক্সট টাইপ ইউজ করছি। এই মোটামুটি কয়টা 4টা ফিল্ড আর এটা 5টা ফিল্ড আছে। 5টা ফিল্ড আমাদের হয়ে গেছে। তো এখন পাশাপাশি নিয়ে আসবো কিভাবে? এটা সিম্পল। এখানে ক্লিক করার পর এখানে কলাম উইথ দেওয়া আছে 100%, মানে ফুল এরিয়া পাওয়া গেছে। তো আমাদের এটা 50% আছে। 50% এটা সবগুলো উপরের 4টা 50% দিয়ে দিব। আর নিচের যে টেক্সটের এরিয়া এটা তো ফুল উইথে আছে, এর কারণে 100% হবে ওটা। আচ্ছা, এখন আমাদের কিন্তু কোনো লেভেল নাই, এগুলো হলো প্লেস হোল্ডার, মানে এই যে মাঝখানে যে টেক্সট এটা, এই লেভেলগুলো আমাদের প্রয়োজন নাই। এটার জন্য লেভেলটা হাইড করে দিব। ওকে, ইমেইল, এগুলোর টেক্সটের ফন্ট এরিয়াটা বেশি বড় হয়ে গেল, কারণ কি আমরা উপরে যে কোড করছিলাম এই কোডের কারণে সম্ভবত নিচেরটা হয়ে গেছে। তো এই কোডটা আমরা একটু দেখি কি করছিলাম। সিলেক্টর দেন ইনপুট দিয়ে কোডটা করা হয়েছে, তাহলে তো বাইরের কোনো কিছু পাওয়ার কথা না। আচ্ছা, আমরা এটা ফিক্স করতেছি। স্টাইলটা আগে করি। তো এই স্টাইলে গেলাম, ইনপুট, এগুলো হলো ফিল্ড, এক একটা ফিল্ডে আমরা যাব। তারপরে ফিল্ডের টেক্সট কালার কি হবে? ডার্ক কালারটা আছে, এটা দিয়ে দিলাম। কিন্তু এটা প্লেস হোল্ডারটা একটু লাইট থাকে আর কি, ট্রান্সপারেন্সি কম থাকে। আচ্ছা, ট্রান্সপারেন্সি বলতে এখানে দেখেন কালার দেওয়ার পরও এই যে লেখাটা একটু হালকা হালকা দেখা যাচ্ছে, মানে এটা ট্রান্সপারেন্সি একটু কমায় দেওয়া আছে। এটা কাস্টম সিএসএস করে ফিক্স করা যায়, এটা আমরা এখানে করে ফেলতে পারি চাইলে। সরি, অ্যাডভান্স, এখানে যাব ইনপুট প্লেস হোল্ডার, অপাসিটি ইম্পর্টেন্ট, এখন পেয়ে গেল। তো এইটুক কোড লেখা লাগবে আর কি। সাপোজ কোনো ফিল্ডে কালার দেওয়ার পর এরকম হচ্ছে না, তখন এই কোডটা বসাই দিলেই ওই কালারটা ভিজিবল হবে আর কি। ওকে, এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ড, ফিল্ডের যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের প্রয়োজন নাই। তো ফিল্ডে যাব, এরপরে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ট্রান্সপারেন্ট করে দিব। এরপরে আমাদের বর্ডারটারও প্রয়োজন নাই, বর্ডারটা 0 করে দিলাম। এরপর বক্স শ্যাডো, এখানে হালকা একটু বক্স শ্যাডো আছে। তো সেটিংসে যাব, এখানেই আমরা আরেকটা কোড লিখবো। আচ্ছা সরি, ইনপুটের আগে সিলেক্টরটা দিয়ে নিব। সিলেক্টর বলতে শুধু এইটুক এরিয়ার মধ্যেই পাবে, যেটা আমরা সিলেক্ট করে কোড লিখতেছি ওইটাকেই সিলেক্টর বলে। ওইটুক এরিয়ার মধ্যে পাবে, ওটার বাইরে পাবে না। ওকে, এরপরে ইনপুট বক্স শ্যাডো নান করে দেব, ইম্পর্টেন্ট। তাহলে হালকা যে দাগ ছিল ওটা চলে গেল। আচ্ছা, এখন এখানে জাস্ট বর্ডার আছে শুধু নিচে, তো এটা আমরা কেমনে দিব? আমরা স্টাইলে যাই, এরপরে ফিল্ড, এখানে এটা আবার 0 করে নিব, নেওয়ার পরে বটম জাস্ট এটা অন করে দিব, আর বর্ডার রেডিয়াসটাও 0 থাকবে। ওকে, এটার কালারটা আর একটু হালকা হবে, এরকম থাকলো। আচ্ছা, এই যে মেসেজটা কিন্তু ইনপুট টাইপ না, HTML ইনপুট টাইপ নামে কিছু ফিল্ড আছে, এটার নাম হলো টেক্সট এরিয়া। তাহলে আমাদের এই যে অপাসিটি এটা আমরা ইউজ করছি, এটা আমরা টেক্সট এরিয়াটা আমরা এই জিনিসটা আবার এইটুক, সরি, পুরো জিনিসটা আমরা কপি করলাম, করার পরে কমা দিয়ে আবার এটা পেস্ট করব, করার পরে ইনপুটের জায়গায় জাস্ট লিখে দিব টেক্সট এরিয়া, তাইলে আমাদের এটা হয়ে গেল। আচ্ছা, এখন এই ফিল্ডটার বেশি বড় হয়ে গেছে হাইট, এর কারণে এটা নিচে নামে আসছে।
তো এই ইমেইল অ্যাড্রেস আর ফোন এই দুইটা। তো আমরা এটার হাইটটা একটু ঠিক করে দিই। তাহলে ইনপুট, আচ্ছা এই টেক্সটগুলা সিএসএস গুলা না বুঝলেও হবে, জাস্ট হলো আমি যেটা করতেছি কোডটা দিয়ে কি কাজ হচ্ছে ওই কোডটুকু জাস্ট হলো কপি পেস্ট করে ইউজ করলেই হবে। আচ্ছা এই কোডটা আমি একটু নিচে লিখি। ইনপুট, সরি এই ইনপুটের আগেও সিলেক্টর দিতে হবে। ইনপুট এটা হলো হাইট 40 পিক্সেল, ইম্পর্টেন্ট। আমরা একটা ডিফল্ট হাইট দিয়ে দিলাম। এখন ট্যাবলেট মোবাইলে দেখতে পারি মোটামুটি ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। জাস্ট হলো এটাতে পেডিং আমরা 0 করে দিব আর এটাতে পেডিং একটু কমাই দিব 20 পিক্সেল আপ। এটার ফন্ট সাইজ 16 হবে, এটার ফন্ট সাইজ একটু আর একটু কমাই দেব 28 পিক্সেল করা যায়। পাবলিশ, এটাতে একটু পেডিং দেই 10 পিক্সেল, টপ এন্ড বটমে 30 করে দেই। ট্যাবলেটে বাই ডিফল্ট যেরকম আছে এরকম, বা এটার ফন্ট সাইজ আর একটু কমান যাইতে পারে 30। এটার টপে আমরা একটু মার্জিন দেব 20 পিক্সেল, সেম ভাবে এখানে আমরা টপে 20 পিক্সেল দিয়ে দিব, বা এখানে হয়তো আর একটু বেশি গ্যাপ আছে 30 পিক্সেল দিই। আর লাইন হাইট গুলা একটু বেশি আছে, লাইন হাইট না মানে একটা ফিল্ডের পর আর একটা ফিল্ড এর যে গ্যাপ, এটা কেমনে দেব, স্টাইলে যাওয়ার পরে রো গ্যাপ একটা অপশন আছে, এটা বাড়াই দিলেই হবে। এটা 50 পিক্সেল করে দিলাম। গেট ইন টাচ বাটনের নাম, তো এই যে বাটনে ক্লিক করলে কন্টেন্টে গিয়ে বাটনে ক্লিক করতে হবে, এখানে টেক্সট চেঞ্জ করতে হবে গেট ইন টাচ। এটা বড় করে দেই, এটার ফন্ট সাইজ একটু বেশি আছে, স্টাইল বাটন, বাটনের ফন্ট সাইজ আমরা এখান থেকে বেশি করে দিব 20 পিক্সেল। এরপরে বাটনের লাইন হাইটটা আমরা চাইলে বেশি করে দিতে পারি যাতে বাটনের পেডিংটা একটু বেশি বোঝা যায় 55। আর এটা ফুল উইথ হবে না, বাটনটা হবে পজিশন লেফটে থাকবে এরকম হয়, জাস্ট হলে একটু পেডিং দেওয়া যেতে পারে 15 পিক্সেল টেক্সট পেডিং, বা সরি 10 পিক্সেল দিলাম, আর লাইন হাইটটা আর একটু কমাই দেই যেহেতু পেডিং দেওয়ার পরে পেডিং পারফেক্টলি কাজ করতেছে। আর লেফট রাইটে আমরা পেডিংটা আর একটু বাড়াই 30 পিক্সেল করে দিলাম। এখানে যে আরেকটা ছিল এগ্রিমেন্টের যে একটা চেক বক্স, এটা দিলে তারপরে ফর্মটা সাবমিট হবে। তো এটা আমরা এই জিনিসটা অ্যাড করি, এটা একটা ফিল্ডের নাম, এটা আমরা অ্যাড নিউ আইটেম, এটা আমরা টেক্সট এরিয়ার পরেই করব। এটা কি হবে, এটা হবে হলো চেক বক্স, চেক বক্স এটার নাম কি দেওয়া আছে, কানেক্টেড, এটা ইনলাইন, সরি তো এই জিনিসটা একবার নিচে নামে গেল। আচ্ছা এখানে যদি আমরা লেভেলটা এনেবল করি তাহলে কিন্তু ঠিক হয় না, তারপরে এটা ঠিক হচ্ছে না, মানে এখানে হাইট দেওয়া আছে তো ইনপুট, ডিরেক্ট ইনপুট লেগে হাইট দেওয়ার কারণে সব ইনপুটে পাই গেছে, এটাও একটা ইনপুট, এর জন্য এখানেও হাইট পাইছে। তাহলে আমরা এই ইনপুটের হাইটটা আমরা, এটা হলো চেক বক্স, চেক বক্সের হাইটটা আমরা এখান থেকে আনসেট করে দিব, সিলেক্টর ডট ইনপুট input type equal checkbox,
এটা আলাদা আলাদা ভাবে ধরার জন্য। যদি আপনি চেক বক্স, এখানে চেক বক্স হলে চেক বক্স, নাম্বার হলে নাম্বার লিখবেন, তারপরে ডেট হলে ডেট, ইমেল হলে ইমেল, তাহলে জাস্ট ওই স্পেসিফিক জিনিসটাতেই ওটা সিলেক্ট হবে। তারপরে এখানে আপনি যা লিখবেন সেটাই শুরু। আপনি চাইলে হাইট 0 করে দিতে পারেন, ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের হাইট তো 0 হবে না, 10 পিক্সেল দিয়ে রাখলাম আপাতত। তাহলে এটা মোটামুটি একটা ফরম্যাট আসলো। বা 15 দেওয়া যায়, 15 দিলে একটু বেশি হয়ে যাচ্ছে, 12, 13, 13ই রাখি। এরপরে লাইন হাইটটা দেখে আমরা একটু ফিক্স করতে পারি কিনা। ইনপুট ফিল্ডের যে ফন্ট সাইজ এটা 16 দিলাম, আর লাইন হাইট এটা 17, ইএম দিয়ে করি 1.2 দেওয়া যায়। আচ্ছা, এরপরে আমাদের ফর্মে গেলাম, বাটনের আচ্ছা রো গ্যাপটা একটু কমায় দিলাম, পাবলিশ। আচ্ছা, এখন দেখেন টেক্সট এরিয়ার সাইডে হালকা একটু শ্যাডোর মতো দেখা যাচ্ছে, এই যে দুই পাশে। এই শ্যাডোটার জন্য আমাদের এই কোডটাতে একটু আপডেট করতে হবে। এই যে শ্যাডোর যে কোডটা ছিল এখানে সিলেক্টর ডট টেক্সট এরিয়া, এই কোডটা আমরা এই ইনপুটের পরে একটা কমা দিব, দেওয়ার পরে এখানে বসাই দিব, তাইলে ওই শ্যাডোটা এখান থেকেও চলে যাবে। এখন ঠিক আছে, পাবলিশ। এরপরে এখানে একটা ইমেজ আছে, ইমেজটা সেভ করে বসাই দেই। ইমেজ, সরি, এখানে ওকে, পাবলিশ।